যখন তিনি রুকু করেছেন সব সাহাবায়ে কেরাম নবীর পেছনে আল্লাহু আকবার বলে রুকু করেছেন। রোমের সেনাপতি দাঁড়ায়া দাঁড়ায়া দেখে নবীজি আমার সিজদায় চলে গেলেন। সাহাবারা বালুর তাবুকের প্রান্তরে সবাই হামাগুড়ি পাড়া দিয়ে সিজদা। ও শিবনগর এলাকার যুব সমাজ, মার্বেল টাইলসের চকচকে মসজিদে তোমার সিজদা করার টাইম হয় না, মখমলের চাদর বিছিয়ে দেওয়া সেখানেও তোমার নামাজ পড়ার সুযোগ হয় না। নবীর সাহাবাগণ মরুর বালুতে মাথা গুঁজে সিজদা শুরু করে দিয়েছে। আল্লাহ রাসূলের এই নামাজের প্ল্যাটফর্ম দেখছেন কায়? রোম সেনাপতি সৈনিক। রোম সেনাপতি দেখার পরে চিৎকার দিয়ে বলেছিল, ও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো মুহাম্মদ, তোমার সেনাপতির নেতৃত্বে দেখলাম তোমার সৈনিক যারা তারা নেতাকে এত মানা মানে। নেতা মানা দেখলাম মরুর বালুতে উত্তপ্ত পাথরের উপরে দাঁড়িয়ে এবড়ো খেবড়ো। তুমি যেমন করো সৈনিকরাও তেমনই করে। তুমি সিজদায় চলে গেলে তোমার পিছনে সম্ভ্রান্ত বংশের সন্তান আবু বকর, তোমার পেছনে সম্ভ্রান্ত পরিবারের সন্তান উমর, তোমার পেছনে সম্ভ্রান্ত পরিবারের সন্তান আব্দুর রহমান, তোমার পিছনে সম্ভ্রান্ত পরিবারের সন্তান হুযাইফা, তোমার পিছনে সম্ভ্রান্ত পরিবারের সন্তান আমের। ও মুহাম্মদ, তুমি নেতৃত্বে সফলতা এনেছো। তোমার নেতৃত্বে সফল কাম তুমি তোমার নেতৃত্বের দ্বারা এমন ভাবে ভক্তি করে নিয়েছো, নেতা যেমন করে তোমার প্রজারাও তেমন করে, তোমার সৈনিকরাও তেমন করে। যেই দল যেই গোষ্ঠী যেই মাযহাব যে মিল্লাত নেতাকে এত সুন্দর অনুসরণ করবে, নেতাকে এত প্রাধান্য দিয়ে মেনে যাবে, ওই দলটাকে আমি হেরাক্লিসের সৈনিক নই, পৃথিবীর কোন সেনাপতি পরাজিত করতে পারবে না। চিল্লা বলবেন না? নারে তাকবীর, নারে রিসালাহ। হ্যাঁ, যে দল নেতাকে এত সুন্দর মানবে সে দলের পরাজয় এনে দেওয়া অত সহজ নয়। আমরা মানলে তো, জোরে বলেন মানলে তো। আরে ইমাম সাহেবের কথা শুনেন না, আমি তো বছরে একদিন এসেছি, আমার কথা কি আপনারা শুনলেন? নেতাই তো মানেন না আপনি, তাহলে আপনি ইসলামকে মানবেন কোথায়? কোথায় মানবেন? তাহলে নেতা মানা যদি অভ্যাস না থাকে, ফ্যাতলান খেতে হবে কি হবে না? কি গো, ফ্যাতলান খেতে হবে কি হবে না? ফ্যাতলানের টাইম এসেছে না আসেনি? জোরে বলো। আল্লাহ রাসূল আমার বলেছেন স্পষ্ট করে, আল্লাহর কোরআন বলেছে স্পষ্ট করে, কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, হাবিব আপনি বলে দেন, তোমরা সকল ইব্রাহিমের কে যাওয়া হানিফা মিল্লাতের উপর প্রতিষ্ঠিত হয়ে যাও। তোমাদের নেতা, তোমাদের জাতির নেতা, তোমাদের জাতির পিতা বানিয়ে দিলাম আমি ইব্রাহিম আলাইহিস সালামকে। তোমরা যতদিন ইব্রাহিম নবীকে নেতা বলে মেনে নেবে, ইব্রাহিম নবীকে তোমরা জাতির পিতা হিসেবে যতদিন শ্রদ্ধা ও সম্মান করবে, তোমাদের নিশ্চিত কোন গ্যারান্টি আমি দিয়ে দিলাম, পৃথিবীর কেউ কোনোদিন তোমাদের ক্ষতি করতে পারবে না। নিশ্চয় নিশ্চয় জেনে রেখো, ইব্রাহিমের মিল্লাত, ইব্রাহিমের দ্বীন, ইব্রাহিমের মাযহাব, ইব্রাহিমের হানিফা মিল্লাত এটা মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। ইমাম, লিডার, নেতা, কর্ণধার। ভাইজান আমার বলতেছিলাম, আল্লাহকে ভয় করে লাভ আছে নাকি লোকসান আছে?
একটু জোরে বলেন। আল্লাহকে ভয় করে বেলালের সম্মান বাড়লো নাকি কমলো? ছিল কিন্তু দাস চাকর ছিল, রাখাল ছিল, হয়ে গেলেন নবীজির পার্সোনাল সেক্রেটারি। পার্সোনাল সেক্রেটারি মানে বুঝেন, নবীজির সঙ্গে দেখা করতে গেলে যার অনুমতি লাগে, ঠিক কিনা জোরে বলেন। নবীজির সঙ্গে দেখা করতে গেলে যার অনুমতি লাগে ওই লোকটাকে বলা হয় পার্সোনাল সেক্রেটারি। এমনকি আবু বকর সিদ্দিক নবীকে যদি দেখতে আসতেন, ওই নবী পর্দার আড়ালে গো, আর বেলাল পর্দার বাইরে। আবু বকর কেউ নবীজির কাছে যাওয়ার জন্য হযরতে বেলালের অনুমতি লাগতো। বেলাল সিগন্যাল দিতেন তবে যেতে পেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অফিসে যারা যান, অফিসে যারা যান, আমিও যখন আমার মিশনের অফিসে বসি, আপনাকে অহংকার করে বলছি না, এটা সিস্টেম। আমি আমার প্রতিষ্ঠানের মিশনের অফিসে যখন বসি, আমারও বাইরে একটা সিকিউরিটি থাকে, তার অনুমতি লাগে, তারপর আপনি আমার সঙ্গে দেখা করতে পাবেন। এটাকে পার্সোনাল সেক্রেটারি বলা হয়, পিএ বলা হয়, অ্যাসিস্ট্যান্ট বলা হয়। আল্লাহ রাসূল হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখা করার জন্য আবু বকরকে অনুমতি লাগে, উমরকেও লাগে, উসমানকেও লাগে, হযরত আলী মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে লাগে। ও বাবা, আমি বলতেছিলাম আবু বকরের সাথে বেলালের কত বড় সম্পর্ক, আল্লাহ সম্মান বাড়িয়ে দিলেন। ছোট্ট করে আরেকটু বলে দিই, রমজান মাস বাবা, রমজান মাসে সেহরি খাওয়া লাগে কি লাগে না? লাগে তো। সেহরি খাওয়া ফরজ, ওয়াজিব, সুন্নাত না নফল? কি রমজান মাসে সেহরি খাওয়া কি সুন্নাত? কি বললাম? সুন্নাত। অনেক সময় দেখবেন ঘুম ভাঙে না, সকাল হয়ে যায়, সেহরি খাওয়া হয়নি। হয় কি হয় না? কিছু খাবেন না, রোজা থেকে যাবেন। এটা মশলা জানেন কিনা? যদি সুন্নাত ছুটে যায়, সাহারি খাওয়া, সাহারি খাওয়া সুন্নাত। কোন কারণে আপনি খেতে পারেন না, সময় পার হয়ে গেছে, ওই অবস্থায় থেকে যান, রোজা আপনার হয়ে যাবে। কথা বোঝা গেল? সাহারি খাইনি বলে আবার খাবো হবে না, থেকে যান, রোজা হয়ে যাবে, টেনশন নেই, ফুল কমপ্লিট রোজা হবে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা একটা মশলা শিখলাম তো। হ্যাঁ, আল্লাহ রাসূল হাবিবুল্লাহ সাহারি খাচ্ছেন রমজান মাসে। সাহারি তো রমজানেই খায় নাকি? রমজান মাসে সাহারি খাচ্ছেন। হযরতে বেলাল মুয়াজ্জিন ছিলেন, আজানের সময় হলে আজান দেবেন না? দেবেন। তো পর্দা সরিয়ে দেখছেন নবীজি খেতে বসেছেন, খাচ্ছেন, আর নবীজির সঙ্গে জিবরিলও বসে আছেন। জোরে বলেন, কে বসে আছেন? জিবরিল ফেরেশতা বসে আছেন। বেলালকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ খাওয়া শেষ করেন। নবীকে বলছেন খাওয়া শেষ করেন। যিনি সূর্য উঠেন উঠছে কোথায় দেখতে পান, তাকে বলছে বেলাল খাওয়া বন্ধ করেন। বলে তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে। বলে বেলাল চলে আসলেন, নবীজি খাচ্ছেন। নবীজি জোরে বলে খাচ্ছেন। জিবরিল বলছেন হুজুর এটা খান, আবার বলছেন এটা খান। জিবরিল খাওয়াচ্ছেন, নবী খাচ্ছেন। আবার একটু পরে বেলাল দেখছে যে আজান তো দিব, তো দেখি নবীর খাওয়া হলো কি। পর্দা সরিয়ে দেখছে নবী খেতেই আছে। হুজুর খাওয়া বন্ধ করুন। বলে তাই নাকি? বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মুখের কথা নয় রে জাদু, খোদার পথে চলা। মুখের কথা নয় রে জাদু, খোদার পথে চলা। কান করে শোন, ছোট দিয়ে ডাকছেন কামলিওয়ালা, খোদার পথে চলা। চলা তোমার সঠিক হলে জ্বলবে নূরের আলা, খোদার পথে চলা। চলতে তো জানবে না তুমি, ফতোয়া নিয়ে আমার পীর মানবো কি মানবো না? আরে পীর আমি কেন মানবো? আমার 14 পুরুষ পীর মেনেছে। কোরআন হাদিসে যদি আমি পীরের কথা না পেতাম, আমি পীরের দুয়ারে যেতাম না। কি গো? পীরের দুয়ারে যেতাম না। তুমি চটি বই পড়ে পড়ে বুঝবা পীর মানা যাবে কি যাবে না, তো আমি কি করব? খাজা সুনাইদ বাগদাদি, বাইজিদ বুস্তামি, আজ থেকে কয়েকশো
100 বছর আগেকার যারা মানুষ, জুনাইদ বাগদাদি বলে গেলেন যার পীর নাই তার পীর হবে শয়তান। এটা আমার কথা নয়, জুনাইদ বাগদাদির কথা। তাহলে জুনাইদ বাগদাদির ভুল ধরো। আজকে তুমি পীরের কথা বললে নাক ছিটকাও ভাই, যারা নাক ছিটকাও তোমাদের জোড়া হাত করে পায়ে হাত রেখে বলছে একটু বসো। যদি জানতে চাও বুঝতে চাও আমি তোমাকে সুন্দর করে আমার জ্ঞান অনুপাতে বলার চেষ্টা করব। তোমার পায়ে হাত রেখে বলছে একটু বোঝার চেষ্টা করো। নাক ছিটকানোর আগে পীর কেন মানবো, পীরের কাছে কেন যাব, পীর কেন ধরবো, পীরের প্রয়োজনটা কি একটু পরে বলবো, শুনে যাবে। আমার নবীকে বেলাল বললেন, হুজুর কসম খোদার আর সময় নাই। যেমন বলা নবীজি খাবার বন্ধ করে দিলেন, বেলাল হজ কচিয়ে গেলেন। বেয়াদবি হলো বুঝি? না না না, নবীজির কাছে ক্ষমা চাইতে হবে। মনটা উতালা হয়ে গেল। আল্লাহ রাসূল হাবিবুল্লাহকে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহর একবার লোকমা মুখে দেওয়া যাবে না? বলে, জিবরাইল আমার বেলাল যখন কসম খেয়ে নিয়েছে, আমার বেলালকে আমার আল্লাহ এত সম্মান দিয়েছে, বেলাল আমাকে দুইবার বলে গেল হুজুর খাবার শেষ করেন, তখনও তো সূর্য ওঠার সময় হলো না। দ্বিতীয়বার বলল হুজুর খাবার শেষ করেন, টাইম হয়ে এসেছে, তখনও তো সূর্য ওঠার সময় হলো না। কিন্তু আমার বেলাল যখন কসম কেটে নিয়েছেন আল্লাহ তাআলার, আমার বেলালকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, আমার বেলালের সম্মানে সত্যি আল্লাহ সময়কে শেষ করে দিয়েছেন। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও রাসূল নামে কে এলো রে মদিনায়, ও রাসূল নামে কে এলো রে দুনিয়ায়, ও রাসূল নামে ওরে গলেতে যার তসবির মালা কে চলে ওই কমলি ওয়ালা রে, ওরে আমার বুকের দরগা তলায়, ওরে আমার বুকের দরগা তলায় তারে ডেকে নিয়ে আয়, ও রাসূল নামে ওরে দেখি নাই শুনি নাই কানে, মানুষের ব্যথা মানুষ না সহে, ওরে এমন দরদীর কথা শুনিলে, এমন দরদীর কথা শুনিলে পরাণ জুড়ায়, ও রাসূল নামে কে এলো রে দুনিয়ায়, ও রাসূল নামে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম ভাইজান আমার, আল্লাহ পাক বেলালকে সম্মান দিলেন, কেন দিলেন? একমাত্র সম্মান দিলেন এই কারণে, ও বেলাল তুমি আল্লাহর ভয়ে সমস্ত শাস্তিকে উপেক্ষা করে নবীজির কদম ছাড়ো নাই, নবীজির কদমে পড়ে গেছো। এই নবীজির কদমে পড়ে থাকার কারণে, আল্লাহর ভয়ে ভীত সন্তুষ্ট হওয়ার কারণে, মা ফি আনফুসিকুম আও তুখফুহু ওয়া হাসিবুকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক আমার বললেন, বান্দা বান্দিরে তোমরা মনের কোণা তো আমাকে ভয় করো, প্রকাশ্যেও তোমরা ভয় করো, মনের কোণে কি চিন্তা ভাবনা করো, কল্পনা জল্পনা করো, ওই জায়গাটা তো আমি আল্লাহ হিসাব খবর রাখি। সময় হতে দাও, আমি একটা একটা করে হিসাব চুকিয়ে নেব। আল্লাহ পাক যদি হিসাব চান, পৃথিবীর কারোর ক্ষমতা নাই আল্লাহর কাছে হিসাব দিয়ে বেরিয়ে যেতে পারবে। একটা দোয়া করবেন সব সময়, আল্লাহ বিনা হিসাবের দলে আমাদের কবুল করো। একটু জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন।
বিনা হিসাবের দল যদি না পান বিপদে পড়ে যাব। কেন না আল্লাহর সামনে দাঁড়িয়ে উত্তর দেবেন, কথা বলবেন, এই ক্ষমতা আপনার নাই আমার নাই, কোনোদিন সম্ভব হবে না। নবীজির ওসিলায় বুজুর্গানে দিনের দোয়ায় আমরা যদি বাঁচতে পারি তবে আমাদের কপাল নচেত কপাল খারাপ হয়ে যাবে। এই মুসলমান, এত হযরত বেলালের কথা বললাম, আর একজন সাহাবীর কথা বলে দিলাম, তারপরে শেষ করব, লম্বা করব না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বক্তব্যের রুট অন্যদিকে ছিল, অন্যদিকে ঘুরে গেছে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত সুমাইয়া আমার নবীজির নামে কলেমা পড়লেন, আমার নবীজির প্রতি ঈমান আনলেন, এক আমি বাতিতি আমার লাগে মানলেন, একত্ববাদে কলেমা পড়লেন, ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহের উপাস্য নাই, আরাধনা নাই, ভজনা নাই, যোজনা নাই, স্তুতি নাই, বন্দেগী নাই, দাসত্ব নাই, ইবাদত নাই, শুধুমাত্র এক আল্লাহ ব্যতীত। ওই আল্লাহকে মেনে নিলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ পাকের প্রিয়তম রাসূল। কত বড় রাসূল, কত আপন রাসূল, কত আপনজন। যত রাসূল নবী এলেন সব থেকে আল্লাহর আপন, কত বড় আপন। আল্লাহ বললেন, হাবিব, ও হাবিব, আপনার নামে 12টা অক্ষর, আমার নামে 12টা, আপনার নামে 12টা, আমার নামে 12টা, 24টা অক্ষর। লা ইলাহা ইল্লাল্লাহ 12টা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12টা। নবী গো, এই 12টা 24টা কলেমা অক্ষর কেউ যদি ইমানদার মুমিন অন্তর থেকে একবার কলেমা পড়ে 24 ঘন্টায়, মন থেকে পড়ে, হৃদয় থেকে পড়ে, অন্তর থেকে পড়ে, কলব থেকে পড়ে, সালিম কলব থেকে পড়ে, মুতমাইন্না কলব থেকে পড়ে, নবী গো, ওই লোকটার সারা দিনের গুনাহ মাফ হয়ে যাবে। শুধু তাই না, তাই না, তাই না, আমি বিজ্ঞানীকে জিজ্ঞেস করলাম, আমাকে বুঝিয়ে বলো, ও তুমি তো সায়েন্স জগতে মেলা কিছু আবিষ্কার করলে, 24 ঘন্টা দিন রাত, 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত, এই ঘন্টাকে 13 করতে পারলেন, 11 করতে পারলেন না কেন? বিজ্ঞান চুপ হয়ে গেছে, উত্তর দেয় না। আল্লাহ বলেন, হাবিব, আমার 12টা অক্ষর, তোমার 12টা অক্ষর 24টা, 24 ঘন্টাতে দিনকে সীমাবদ্ধ করে দিলাম। পৃথিবীর কেউ করতে পারবে না, 23 করতে পারবে না, জোরে বল। এই নবীজি কাপন বানাইয়া নেন, এই নবীজি কাপন বানিয়ে নেন। যে যত নবী কাপন বানাতে পারলো তার কপাল তত চিকন হয়ে গেল, তার ভবিষ্যৎ তত উজ্জ্বল হয়ে গেল। আপনি নবীর পক্ষে এসে যারা আপনার সম্মান বাড়ানোর দায়িত্ব কে নেবেন? আল্লাহ পাক নেবেন। আপনি নবীর পক্ষে এসে যারা আপনার চেহারা যদি কালো হয়, আপনার চেহারাকে উজ্জ্বল আকর্ষণ দিয়ে দিবেন কে? আমার আল্লাহ পাক। হযরত বেলাল, হাবশী বেলাল চেহারার কোনো শ্রী ছিল না, দেখার মতো ছিল না, বিউটি পার্লার ছিল না, ফেস ওয়াশ ছিল না, ফেস কাটিং ছিল না, হেয়ার এন্ড লাভলি ছিল না, ওয়ারে ফ্লেভারে কোনো ক্রিম ছিল না। আমার নবীর কদমে 5 চক্কর ওযু পানি দিয়া ওযু বানাইতে 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 একটা সময় বেলালের চেহারা দেখলেই যেন মায়া চলে আসতো, জোরে বলো। বেলালের ঠোঁট মোটা ছিল নাকি দাঁত বড় ছিল, কোনো দিকে লক্ষ্য নাই। ওই বেলালকে আমার আল্লাহ তো আপন বানাইয়া নিলেন। নবীজির যুগে 3 জন সাহাবী ছিলেন মুয়াজ্জিন। 1 নম্বর হযরত বেলাল, 2 নম্বর উম্মে মাকতুম, 3 নম্বর আবু মাহজুরা কুরাইশি। এই 3 জন ছিলেন নবীজির যুগের মুয়াজ্জিন। হযরত আবু মাহজুরা কুরাইশি মক্কা মসজিদ 58 বছর আযান দিয়েছেন, ইকামত দিয়েছেন, 58 বছর মুয়াজ্জিন ছিলেন। ওই আবু মাহজুরা কুরাইশি নবীকে মানতো না, নবীকে মানতো না। আল্লাহ রাসূল হাবিবুল্লাহ হুনাইনের প্রান্তরে যুদ্ধ থেকে ফিরে চলে আসছেন, চলে যাব সুমাইয়ার কাছে। অন্যদিকে যাচ্ছে, একটু বুঝিয়ে বলতে চাই নবীর কলেমা। হুনাইনের প্রান্তরে নবীজির সঙ্গে যুদ্ধ হলো। ইহুদি খ্রিস্টান একত্ববাদের বিরোধী যারা, তাদের সঙ্গে আমার নবী যুদ্ধে জয়ী হয়ে ফিরে আসছেন। কাবা থেকে, মক্কা থেকে হুনাইন 10 কিলোমিটার। ওই 10 কিলোমিটার দূরে আবু বকর সিদ্দিকের বাড়ি। হুনাইনে আবু বকর সিদ্দিকের বাড়ি। আর আবু বকর আমার নবীজির শ্বশুরজি। নবীজি আমার আবু বকরের মেয়েকে বিয়ে করেছিলেন। আবু বকর নবীজির শ্বশুর মশাই। আমার নবী যুদ্ধে জয়ী হয়ে 8ম হিজরিতে আনন্দের সাথে চলে আসছেন। আস্তে আস্তে বাবা ফেস টু ফেস সামনাসামনি ক্রসিং হচ্ছে আবু মাহজুরা কুরাইশির সঙ্গে। আমার নবীজির নূরের ঝলক আবু মাহজুরার জনমন্তরে পড়ে গেছে, জোরে বলে। ভুল করিয়া আসলো তারা আমার নবীর সম্মুখে, ভুল করিয়া
আসল তারা আমার নবীর সম্মুখে পড়লো কলেমা সবাই তারা নবীর নূরের ঝলক দেখে। আল্লাহ রাসূল মায়ার নবী আপন নবী দরদি নবী, ওই নবী আমার আপনার বিশ্ব জাহানের নবী। পাথর পাহাড় পর্বত গিরি গুহা নদ নদী খাল বিল অরণ্য ঝরনা আবাজনে জঙ্গল সাহারা মরুভূমি দার্জিলিং এর মনোরঞ্জন পরিবেশ যেখানে যান না কেন, মহাশূন্য গ্যালাক্সি চন্দ্র সূর্য তারকারাজি সবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই নবীজি রাস্তার উপরে আবু মাহাজুরা কুরাইশি সামনাসামনি হয়ে গেলেন। নবীজির চোখে চোখ পড়ে গেছে। আমার নবী বলছেন আবু মাহাজুরা, বলে হুজুর, বলে তুমি কে? বলে আমি আবু মাহাজুরা। আল্লাহর নবী বললেন তুমি কলেমা পড়ে নাও। আবু মাহাজুরা বলে হুজুর, আপনার সঙ্গে দেখা হওয়ার আগে পর্যন্ত আমি আপনার শত্রু। আপনার সঙ্গে দেখা হওয়ার আগে পর্যন্ত আমি আপনার শত্রু। কিন্তু নবী গো, তোমার চেহারায় কি জাদু আছে? জোরে, তোমার চেহারায় কি জাদু আছে? তোমার চেহারায় কি মধু আছে? এতক্ষণ তোমার বিরোধী দেখবো না মনে করেছিলাম তোমার চেহারা, তাকাবো না ভেবেছিলাম তোমার চেহারায়, কিন্তু তোমার চেহারায় কি নূরের ঝলক। আমি তোমার ঝলকে নিজের যে শত্রুতা ভুলে গিয়ে তোমার দিকে চলে এসেছি। আল্লাহ রাসূল বললেন, তিরমিজি শরীফের হাদিস বলছি, মনে হয় 58 পৃষ্ঠার। আল্লাহর নবী বললেন, আবু মাহাজুরা, তুমি কি সত্যি আমাকে মেনে নেবে? আবু মাহাজুরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মেনে তো নিয়েছি, মন থেকে কালেমা পড়তে দেরি। নবী আমার পড়ায়া দিলেন, পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা চিল্লা বলেন আল্লাহু আকবার। আমরা জেগে আছি, এলাকার মানুষকে জানানো তো ঠান্ডাতেও জেগে আছি, একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। ভাইজান আমার বলতেছিলাম, আবু মাহাজুরা কুরাইশিকে নবী কলেমা পড়াইলেন। আবু মাহাজুরা কুরাইশি যেই কলেমা পড়া, কিছু চালাক লোক আছে না নাই, সুবিধা নিয়ে নিতে চাই যদি সুযোগ থাকে, ঠিক না? ঘরের যখন মেম্বার আমার বাড়িটা কেন হবে না বলে, কি বলে না, অমকের বাড়ি টাকা পাইলো, আমার বাড়ি কেন টাকা পাবে না, তোকে ভোট দিব না বলে কি না? আমার ঘরের মেম্বার আমার বাড়ি হবে না তো তোমার বাড়ি কেমনে হবে? আমরা আছি না নাই? বাড়ি আছে তবু একটা খড়ের ঘর দেখাবো, চালা। ওরে মুসলমান, এটা তোমার হক নয়, সরকার দিয়েছে মানে তোমার জন্য নয়। এটা পিছিয়ে পড়া অনগ্রসর যারা গরিব দুস্থ অসহায়, কিন্তু তুমি তারপরেও নিতে চাও, এটা তুমি গরিবদের বুকে লাথি মেরে নিয়েছো। হিসাব তোমাকে দেওয়া লাগবে, ভেবে নিও। রেশনের মালটা সবার জন্য নয়। তোমার টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, রোজগার আছে, তুমিও না ইন্ডিয়ার রেশন নিবা, এর নাম ইসলাম নয়। যার প্রাপ্য তাকে নিতে দাও, তুমি ছেড়ে দাও, তাকে বেশি দাও। কিন্তু তুমি এত লোভ, তোমার আরো লাগবে, আরো লাগবে, ইসলাম কিন্তু তা শেখাই নাই। বন্ধুগণ, বলতেছিলাম, আবু মাহাজুরা বলল, হুজুর, কলেমা যখন পড়েই নিলাম, নবী গো, মনে একটা আশা জেগে গেছে। বলে কি? বলে ফেলো। বলে হুজুর, মনটা চাই কাবা শরীফের মুয়াজ্জিন হতে চাই। কোথাকার? কাবা শরীফের। আল্লাহ রাসূল আবার বললেন, ও আবু মাহাজুরা, হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। যেই দরখাস্ত সেই অ্যাকসেপ্ট। আবু মাহাজুরা কলেমা পড়ার পরে বললেন, হুজুর, আমি কাবা শরীফের মুয়াজ্জিন হতে চাই, নবী গো কবুল করেন। আমার নবী বললেন, আমি কবুল করলাম, হয়ে যাও। আবু মাহাজুরা বলেছে, হুজুর যখন মুয়াজ্জিন বলে কবুল করলেন, তাজানটা শিখিয়ে দেন। কি মজা, ঠিক কি না? আবার কিছু বাচ্চা আছে, বিষয়ে বুঝলেন, ওদের ফাইনাল রায় হচ্ছে আম্মা পারা পড়া কমপ্লিট হলে হেড হুজুরকে আগে শোনাতে হবে।
হেড হুজুর যদি পাস করে তবে কোরআন শরীফ ধরতে পাবো, না হলে পাবো না। তো ছেলেরা যখন আসে আমার অফিসে, হুজুর আম্মা পারা শেষ হয়ে গেছে, হুজুর পাঠিয়েছে আপনার কাছে, তাই নাকি বলে আয়। ধরলাম, দেখলাম বলে ঠিক আছে যা ধরে নে। তখন বলবে কি জানেন, হুজুর আপনি ধরিয়ে দেন। অনেক ছাত্র আছে বলে হুজুর আপনি ধরিয়ে দেন। আরে বাবা, ক্লাসের টিচারের কাছে ধরে নিবি কাল সকালে। তখন দেখেন মুখখান কেমন করে, বাচ্চা ছেলে তো। তখন আবার হাত ধরে গায়ে হাত ধরে আয়, কারণ শখ থাকে হেডুরের কাছে ধরবো, থাকে না থাকে না, অনেক বাচ্চা থাকে। ভাইরা আমার আল্লাহ রাসূলকে আবু মাহাজরা বলেছে, হুজুর কলেমা পড়াইলেন, ইসলাম কবুল করাইলেন, সাহাবা বানাইলেন, মুয়াজ্জিনটাও কবুল করলেন, আযানটাও শিখাইয়া দেন। নবী আমার আযান শিখিয়ে দিলেন, জোরে বলেন। এবার নবীকে বলছেন, হুজুর আযান যে দেখে, আযান যে দেবে তাকে তো একামত দেওয়া লাগে। নবীকে একামতটাও শিখিয়ে দেন, জোরে নবীকে একামতটাও শিখিয়ে দেন। কি চালাক দেখেন, নবীকে একামতটাও শিখাইয়া দেন। আল্লাহ রাসূল হাবিবুল্লাহ মার নবী একামতটাও শিখিয়ে দিলেন। আবু মাহাজুরা শিখে নিলেন, কাবায় চলে গেলেন। আমাদের দেশে দেখবেন দুইটা দল, একটা দল একামত দেয় একবার করে বলে, আছে না নাই? আমরা দুইবার করে বলি, ঠিক না? আমরা দুইবার বলি। আমাদের এটা বাবা কোন হাদিস আছে, কেমন আছে শুনে নেন। আমার নবী আবু মাহাজুরাকে শিখাইলেন, আবু মাহাজুরাকে শিখাইলেন কোন একামত, যাকামত আমরা মসজিদে জামাতে দিই, জোরে বলুন। আমি ওইটা হাদিসে নাই বলছি না, কিন্তু আমার ইমাম আযম আবু হানিফা, আল্লাহ পাক যাকে এত বড় ইমাম বানিয়েছেন, আমরা হানাফি ইমাম আযম আনসারী বুকখানা বড় করে বলেন নারে তাকবীর। মাসলাকে ইমাম আযম আবু হানিফা জিন্দাবাদ, মাসলাকে ইমাম আযম আবু হানিফা। এত বড় ইমামের আমরা গোলামি করি, এত বড় ইমামের আমরা অনুসরণ করি, যে ইমাম নবীজি রওজা মুবারাকে গিয়ে সালাম দিয়েছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন। নবী রওজা মুবারাক থেকে উত্তর দিয়েছেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া ইমামাল মুসলিমিন। ওগো আবু হানিফা, তুমি আমাকে নবীদের সরদার বলেছো, আমি নবী তোমাকে মুসলমানদের ইমাম বলে কবুল করে নিলাম। এই একজন ইমাম, যে ইমামকে আবু হানিফা নুমান, যার নামটা হলো নুমান, আবু হানিফা তার কুনিয়াত, আর ইমামে আযম শিবনগরের কোন মাওলানা দেয় নাই ডিগ্রিটা। এই ডিগ্রিটা দেওয়া হয়েছে 307 হিজরিতে আরাফাতের ময়দানে। পৃথিবীর বড় বড় ইসলামী চিন্তাবিদ যারা ছিলেন, আজ থেকে 1100 বছর আগের পণ্ডিত যারা, তারা আরাফাতের মাঠে চিল্লা বলেছিলেন, আজ থেকে উপাধি দিলাম আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সাহাবাদের পরে সবচাইতে ফিকহ শাস্ত্রে সবচাইতে বড় জ্ঞানী লোকটার নাম হলো ইমাম নুমান বিন সাবিত আবু হানিফা, ইমাম আযম ফিল ফিকহ। এই ডিগ্রিটা দিয়েছেন ইমাম আযম, এই ডিগ্রিটা দিয়েছেন বাবা 1100 বছর আগেকার মানুষ, জোরে বলে। আবু মাহাজুরা কুরাইশি বললেন, নবী যে একামত শিখিয়ে দিলেন ওইটাই আমি নেব, একবার করে বলাটা আমি নেব না। নবী নিজে যেটা শিখিয়ে দিলেন আমি আবু হানিফা সেইটাই গ্রহণ করলাম। কেন না, আমার কাছে বাকিগুলোর থেকে নবীজির শিখিয়ে দেওয়াটার দাম বেশি, জোরে কর। আমাদের কয়টা, আমাদের দুইবার করে বলা হয়, আমাদের এটা ভুল যদি হয় তোমাদের এটা কেমনে ঠিক হবে। এই জন্য বুকে বল করে 99 ইঞ্চি সিনা করে বলবেন, আবু হানিফা যে মত দিয়ে গেলেন, আবু হানিফা যে পথ দিয়ে গেলেন, আবু হানিফা যে মাসলা মাসাইল দিয়ে গেলেন, আবু হানিফার মাসলা যদি ভুল হয়ে যায় তোমারটা ঠিক হতে পারে না। কেন না, আবু হানিফা সাহাবাকে দেখে শিখেছেন, আর তুমি কিতাব পড়ে শিখেছো। কথা বুঝছেন? এইবার আসেন আবু হানিফার পীরের নাম কি? পীরের দরকার নাই, যারা বলেন আমি আপনাকে বলছি, ইমাম আযম আবু হানিফা। এত বড় ডিগ্রি, এত বড় লাকাব, এত বড় উপাধি, এই
মানুষটা পীরের কাছে চলে গেলেন ইমাম জাফর সাদেকের কাছে। জোরে বলুন, আরেকবার জোরে বলেন। হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী যাকে বড় পীর বলা হয়, তিনি পীরের কাছে গেলেন আবু সাঈদ মাখজুমির কাছে। তিনি এত বড় পীর হওয়ার পরও পীরের কাছে গিয়েছেন। জোরে বলেন। বাইজিদ বুস্তামি, আবুল হাসান খেরকানি, হযরত সুনাইদ বাগদাদি, সমস্ত আল্লাহ ওয়ালা বুজুর্গের দিন সবার পীর ছিল, সবাই পীর ধরেছেন। মাওলানা রুমি যার কিতাবকে নিয়ে আমেরিকার বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, নালন্দা, কেমব্রিজে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে গবেষণা করা হয়। মাওলানা রুমি তার কিতাবকে নিয়ে বর্তমান সমাজের বিশ্ববিখ্যাত জ্ঞানী গুণীরা গবেষণা করে তারা পর্যন্ত যার কিতাবকে গবেষণা করেছে মাওলানা রুমি, তিনি বলেছে বিনা পীরে কবরে যাওয়ার চেষ্টা করবে না। এত বড় জ্ঞানী গুণী, তাদের পীরের দরকার হলো, তোমার পীরের দরকার হয় না। ভাইজান তর্ক করবেন না, বোঝার চেষ্টা করবেন। আপনার পীরের দরকার কি আর দরকার নয় আমার কাছে জেনে নেন। আপনাকে আপনাদের মঞ্চে চ্যালেঞ্জ করাটা আমার সহজ সাধ্য নয়, চ্যালেঞ্জ শব্দটা আমার পছন্দ নয়, কিন্তু আপনাকে বোঝানোর ক্ষেত্রে আমি বলছি, উদাহরণ দিলাম। আপনার যদি পীরের প্রতি কোনো আপত্তি থাকে, পীরের প্রতি যদি কোনো নেগলিজেন্সি থাকে, পীরের প্রতি যদি অ্যালার্জি থাকে, আমি আপনাকে বলবো জোড়া হাত করে ভাইজান, ও মা বোনেরা আমার, আপনি আমার বাড়িতে আসুন, আমার খানকাতে, আমাদের মিশনে, আমাদের দরবারে আসেন। আপনাকে 40 দিন আমি আমাদের খানকাতে রাখতে চাই। 40 দিনের ন্যূনতম মজুরি আপনাকে দিব ইনশাআল্লাহ। 3 বার খেতে দেব। রাতের বেলায় আপনাকে 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে, হালাল খাবার খেতে হবে, তাহাজ্জুদের সময় বিছানা ছেড়ে দিতে হবে। আমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, নামাজ পড়তে হবে তাহাজ্জুদের নামাজ পড়ার পরে ফজর আযান পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। যদি চাও গো কিছু পেতে, উঠে যাও বিছানা ছেড়ে, দাঁড়াও তুমি সালাতে, ডাকো তোমার মাওলাকে, যে দেবেন যিনি হৃদয় ভরে, দেবেন যিনি হৃদয় ভরে, আছো কেমনে ভুলিয়া পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কথা দিলাম ডমকল থানা সাব ডিভিশনের শিবনগর গ্রামে এসে আপনি তাহাজ্জুদ থেকে ফজর পর্যন্ত আল্লাহকে জপতে থাকেন। একদিন, 2 দিন, 3 দিন, 40 দিন করার পরে আপনি যদি বলেন পীরের দরকার নাই, আপনি যদি বলে পীর মানা যাবে না, যা বলবেন মেনে নেব, আমি মানতে পারবো না। এই কারণে 40 দিন পর্যন্ত এক নাগাড়ে যেই মানুষটা আল্লাহর জিকির করবে, আল্লাহকে ডাকবে, আল্লাহর
মহব্বতে যেই নামাজে দাঁড়িয়ে যাবে, ওই লোকটা যখন আল্লাহকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে, বিবি নাই, ঘর নাই, সংসার নাই, বেটা নাই, বেটি নাই, চাকরি নাই, বাকরি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, আমি আমার বলতে কিচ্ছু নাই, আল্লাহ তুমি আমার আর আমি একমাত্র তোমার, এই নিয়ত নিয়ে আপনি দাঁড়িয়ে যান। 40 দিনের মধ্যে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। পীরের কাছে যেতে হবে কি হবে না? আরবি শেখার জন্য আরবি মাস্টারের দরকার, ইংরেজি শেখার জন্য ইংরেজি মাস্টারের দরকার। আলেম বসে আছেন, ইমাম সাহেব আপনাদের জিজ্ঞেস করেন, কোরআনের মধ্যে ইলমে তাসাউফ বলে একটা ইলমের বিদ্যা আছে, হাদিসের মধ্যে ইলমে তাসাউফ বলে একটা ইলম আছে। মাদ্রাসায় পড়ে কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস হবেন, কিন্তু আল্লাহর ওলিদের কাছে গেলে ইলমে তাসাউফ পাবেন। ইলমে তাসাউফটা বর্তমান সময়ে বন্ধ হয়ে গেছে, যেটা পীরেদের শিক্ষা, পীরেদের চর্চা সিনাই পাওয়া যায়। আব্দুল্লাহ বিন মাসউদ এই পৃথিবীতে শ্রেষ্ঠ কোরআনের মুফাসসির, রাইসুল মুফাসসিরিন যাকে বলা হয়, এর থেকে বড় মুফাসসির কোরআনের আর কেউ নাই। নবীজির কাছে এসেছেন 15 বছর বয়স, নবীজির চাচাতো ভাই আমার নবীকে বললেন, হুজুর গো, কোরআনের জ্ঞানে জ্ঞানী হতে চাই। আমার নবী গলায় জড়িয়ে বুকে সেটে নিলেন, সিনাই সেটে নিলেন। আব্দুল্লাহ বিন মাসউদ কোরআনের সবচেয়ে বড় জ্ঞানী হয়ে গেলেন। সিনাই বিদ্যা, অন্তরের বিদ্যা, কলবের বিদ্যা, এই বিদ্যাটার নাম হলো ইলমে মারিফাত, ইলমে তাসাউফ, ইলমে হাকিকাত। এই বিদ্যাটা অর্জনের জন্য একজন পীরের দরকার, যিনি ওই বিদ্যায় বিদ্যান, যিনি ওই শিক্ষায় শিক্ষিত, ওই জ্ঞানে যিনি জ্ঞানী, তাকে বলা হয় পীর সাহেব, তাকে বলা হয় আল্লাহর ওলি, তাকে বলা হয় মুর্শিদ। সে অন্য কিছু নয়, জিন ভূত নয়, বাউল ঠাকুর নয়, অন্য কিছু নয়। তিনি একজন শরীয়তের পাবান, যার মধ্যে নামাজ থাকবে, যার মধ্যে রোজা থাকবে, যার মধ্যে শরীয়তের পাল থাকবে না, তিনি হবেন পীর মুর্শিদ। আপনি তার কাছে গিয়ে তওবা পড়বেন, গুনাহ থেকে ইস্তিগফার করবেন। তিনি বলবেন, বাবা হালাল খাও, 5 ওয়াক্তের নামাজ পড়ো, মিথ্যে বলবে না, সত্য কথা বলো, আর রাতের শেষে তাহাজ্জুদের পরে আল্লাহর জিকির করো। আপনি কিছুদিন করার পরে বুঝতে পারবেন নূর কাকে বলে। নূরের কথা তো শুনে গেলেন জনমভর, নূর কেমন তা দেখলেন না। আপনার এই জায়গায় চলো তোমার সঠিক হলে জ্বলবে নূরের আলা, খোদার পথে চলা মুখের কথা নয় রে জাদু, খোদার পথে চলা। কান করে শোন, ছোট দিয়ে আয়, ডাকছেন কামলিওয়ালা, খোদার পথে চলা। চলা তোমার সঠিক হলে কলবে জ্বলবে নূরের আলা, খোদার পথে চলা। ভাইজান আমার, বলতে বলতে অনেক দূর চলে গেলাম, কষ্ট হয়ে গেল আপনাদের। আমি বলতে লাগলে আজ পাগলা হয়ে যায়, আপনারা কি পাগলা হবেন নাকি? আচ্ছা, আপনাদের স্টেজ ক বছর তো আমি ভুলে গেছি, ঠিক? তাহলে এত বছর বলার পর আবার বলতে বলছেন? আল্লাহ আপনাদের মুহাব্বত কবুল করুন, বলেন আমিন। ভাইজান, শেষাংশে চলে এসেছি, আর যাচ্ছিলাম। আল্লাহর কোরআন বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে আমার বান্দা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে মিথ্যে কথা বলা যাবে, আল্লাহকে ভয় করলে চুরি করা যাবে, আল্লাহকে ভয় করলে রাস্তার পাথর নিয়ে কলতলা বাঁধানো যাবে, আল্লাহকে ভয় করলে অপরের জমির ছোলার শাক কেটে নেওয়া যাবে, আল্লাহকে ভয় করলে আমি বিপিএল নই তো বিপিএল করা যাবে, আল্লাহকে ভয় করলে কি আমাকে ত্রিপল নেওয়ার জন্য দৌড়াতে হবে? না বাবা, আল্লাহকে ভয় করলে কারেন্ট চুরি করে ফ্যানের বাতাসে ঘাম শুকানো যাবে। বোঝা গেল, যিনি আল্লাহকে ভয় করবেন তার দ্বারা অন্যায় হবে না। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে
ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী পরহেজগার দিনদার আল্লাহওয়ালা মাআল মুত্তাকিন মা যাকিরিন মাআল মুহসিনিন মা শাকিরিন মা সাবিরিন এই লোকগুলো যারা তাদের সঙ্গ ধারণ করো তাদের দলে দলে মিশে যাও তাদের সঙ্গে বন্ধুত্ব করো আগেকার দিনে দেখবেন মসজিদে এশার নামাজ ফজরের নামাজের পরে মাগরিবের নামাজের পরে মানুষ কিছু সময় হলে আল্লাহ আল্লাহর জিকির করত কিনা বলেন আজকাল সব বন্ধ হয়ে গেছে আজকাল বন্ধ হয়ে গেছে কেন জানেন পীর উঠে গেছে পীরের দরকার নাই যে যত বড় বড় বিষয় তত বড় পীর হয়ে গেছি আমরা ঠিক কিনা জোরে বলেন পীরের দরকার নাই আরে পীরের দরকার আছে কিনা ইমাম আবু হানিফাকে জিজ্ঞেস করো হযরত আবুল হাসান খেরকারীকে জিজ্ঞেস করো পীরের দরকার আছে কিনা আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞেস করো পীরের দরকার আছে কিনা খাজা মাইনুদ্দিন চিশতিকে জিজ্ঞেস করো পীরের দরকার আছে কিনা ইমাম রব্বানী মুজাদ্দিদ আল ফেসানিকে জিজ্ঞেস করো পীরের দরকার আছে কিনা আলা হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রাজা খাকে জিজ্ঞেস করো পীরের দরকার আছে কিনা তোমার আশপাশের আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিন যারা তাদেরকে জিজ্ঞেস করো পীর যদি দরকার না হতো 800 বছর 900 বছর 700 বছর আগেকার মাজার আমাদের এলাকায় দেখতে পাওয়া যায় বোঝা গেল 800 বছর আগেকার মানুষ পীর মানত তাই পীরের মাজার পাওয়া যায় 600 বছর আগেকার মানুষ পীর মানত তাই পীরের মাজার পাওয়া যায় তাহলে পীর মানাটা নতুন নয় পীর না মানাটা নতুন পীর মানাটাই পুরনো দল জোরে বলে সুতরাং বাবা আমরা পীরের বিপক্ষে যাব না আল্লাহর ওলিদের বিপক্ষে যাব না আল্লাহর পথে রাসূলের রথে ওলিয়া উলিয়াদের সাথে থেকে কবরে যেতে চাই ঠিক কিনা জোরে বলেন আল্লাহ কবুল করেন বলেন আমিন ভাইজান আর পর একটা কথা বলেছিলাম আল্লাহর কোরআন দেখে কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন জীবন দিতে পারবো কিন্তু মুশরিক হতে পারবো না ঠিক কি না চিল্লা বলেন ঠিক কি না জীবন দিতে পারবো কিন্তু মুশরিক হব নাকি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না এইখানে জায়গা দুই রকম করে মানুষকে বুঝিয়ে দেয় বলে আল্লাহকে মানবো পীর মানা যাবে না শুধু আল্লাহকে মানবো আরে বোকা ওই লোকটা আল্লাহকে মেনে পীর হয়েছে আল্লাহকে বাদ দিয়া পীর হন নাই আল্লাহকে মেনেই পীর হয়েছেন তোমার থেকে বেশি শিরকি মুক্ত ওই লোকটা তার মধ্যে শিরক থাকলে আল্লাহর বেলায়াতের ক্ষমতা যার মধ্যে শিরক থাকবে গায়রুল্লাহ মুক্ত হৃদয় লাগবে তুমি যতই মুখে শিরক করো তুমি শিরক ছাড়া হতে পারোনি কিন্তু আল্লাহর ওলি যিনি তিনি শিরক মুক্ত হয়েছেন শিরক মুক্ত যতক্ষণ না হবে আল্লাহর বেলায়াত রুবুবিয়াত উলুহিয়াতের প্রকাশ্য নূর ওনার অন্তরে আসবে না এই জন্য যিনি পীর ওলি আউলিয়া আপনি দেখে নেন তিনার মধ্যে নামাজ আছে কিনা কোরআন আছে কিনা সুন্নাত আছে কিনা যদি থাকে তাকে আপনি পীর বলে মেনে নেন ইহকালও ভালো পরকালও ভালো হয়ে যাবে আল্লাহ পাক কোরআনে বলেছেন তোমরা ভালো হও আর ভালো দলে থাকো একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ নামাজ পড়ে শুকনো কাঠ মুমিন যদি হয়ে যান ঈমানদার হন যখন নামাজে দাঁড়াবেন পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين পরের সূরা পড়তে পড়তে পড়তেই যাবেন আপনার চোখের কোণায় পানি ছপছপ করতে শুরু করবে মুমিন তোমার সিজদা পানি ছাড়া হতে পারে না সিজদায় যাবার আল্লাহ আমি পৃথিবীর কোন রাষ্ট্র নেতাকে মহান বলছি না যিনি সবকিছু দেখেন সবকিছু শুনেন সবকিছু জানেন আমি তার কাছে দাঁড়িয়েছি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির যিনি ওয়া হুয়া আলিমুম বিযাতিস সুদূর বলার আগে মনের কল্পনা যিনি জানতে পারে বলার আগে যিনি জেনে যান যাকে জানতে হয় না অন্য মিডিয়ায় নিজেই জানে
শোনার জন্য মিডিয়া লাগে না, নিজেই শোনেন। দেখার জন্য কিচ্ছু লাগে না, নিজে দেখে। আমি সেই আল্লাহর কাছে দাঁড়াবো, আল্লাহু আকবার বলে। আমার আল্লাহ মহান, বিপদের বন্ধু আমার আল্লাহ। চিল্লা বলেন সুবহানাল্লাহ। বিপদের বন্ধু আমার আল্লাহ, মুসিবতের সঙ্গী আমার আল্লাহ, অভাবের বন্ধু আমার আল্লাহ, হাসপাতালের বেডে শুয়ে আমার সাথী আল্লাহ, সুখে আমার আল্লাহ, দুঃখে আমার আল্লাহ, মরার সময় আমার আল্লাহ, কবরে আমার আল্লাহ। আল্লাহকে বুকে ভরে নেন, আল্লাহকে আপন বানিয়ে নেন। আমার আল্লাহ থেকে বাঁদার দরদি কেউ নাই। কত যুবক ফোন করে কান্দে, হুজুর দোয়া করবেন, চাকরির ইন্টারভিউ দিতে গেলাম। আমি বলি ভাই যুবক, আমাকে দোয়া করতে বলার আগে যাইরা বাজে আল্লাহর কাছে একটু কান্না করে যাও। এসআইআর ফর্ম ফিলআপের জন্য কতজন ফোন করে বলে যে হুজুর কি করব। এনআরসির আতঙ্কে কতজন কান্না করে হুজুর বলছে হুজুর কি করব। বলে আল্লাহ, বান্দা তুমি আল্লাহকে ভুলে গেছো, তাই আল্লাহ তোমার উপর মুসিবত নেমে দিয়েছে। বান্দা তুমি ফিরে এসো, আবার আল্লাহ কুদরতি হাতে তোমায় বুকে তুলে নেবে। বান্দা তুমি কোথাও গিয়ে এই ডালে ওই ডালে ঝুলবে, বানরের মতো ঝুলবে রে বান্দা। কোথাও তুমি প্ল্যাটফর্ম খুঁজে পাবে না। শান্তির প্ল্যাটফর্মে যদি পেতে চাও, শান্তির প্ল্যাটফর্মে থাকতে চাও, সুখের প্ল্যাটফর্ম চাও, একটাই প্ল্যাটফর্ম, আমার আল্লাহর দিকে ফিরে এসো। আমার আল্লাহর ডাকে আহ্বানে সাড়া দাও, আমার আল্লাহকে বুকে ঢুকিয়ে নাও, নবীকে আপন করে নাও। জোরে বলেন। রাতের শেষে বিছানা ছেড়ে ওযু বানাইয়া অন্তর খুলে ডাকে দাও আল্লাহ, তোমার জমিনে আমার পরীক্ষা দেওয়া লাগবে। তোমার জমিনে আমাকে জানো নিরাপদ লাগছে। আল্লাহ তোমার জমিন আমাদের জন্য বন্দী কারাগার করে দিও না। আল্লাহ তোমার জমিন আমাদেরকে বেইজ্জতি করো না। আল্লাহ তোমার জমিন আমাদের জন্য ছোট করে দিও না। আল্লাহ তোমার জমিনে আমাদের স্বাধীনতা কেড়ে নিও না। আপনি কান্না করে আল্লাহর কাছে ফরিয়াদ করেন। আমার মন বলে আপনার আল্লাহ দিতে দেরি না, আল্লাহ কবুল করতে দেরি করবেন না। আমার আল্লাহ কবুল করতে দেরি করবেন না। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। নবী নাম জপে যে জন, সে তো দো জাহানের ধনী। নবী মোর পরশমণি, বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি।